Hello everyone, I am Jubair Hassan, ICMAB Management Level Student. আজকে আপনাদের সামনে যে জিনিসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আইসিএমএবির GE5 নামের সাবজেক্টটি, ফান্ডামেন্টালস অফ ইথিক্স, কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড বিজনেস ল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তাহলে আমরা আমাদের মূল ক্লাসটিতে কি কি কন্টেন্ট আছে সেখানে চলে যাব। তার আগে আপনাদের সাথে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের অনেকেই আছেন যারা আইসিএমএবির স্টুডেন্ট কিন্তু এই GE5 সাবজেক্টটি পাশ করতে পারছেন না। GE5 সাবজেক্টটিতে পাশ করার জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হয়। এই টেকনিকগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে আমরা অবশ্যই এগুলোতে পাশ করব। আর সিলেবাসের প্রত্যেকটা জিনিসে আমাদের নলেজ রাখতে হবে। অল্প কিছু নলেজ বা কিছু এক্সাম রিলেটেড কোশ্চেন পড়ে কিন্তু পাশ করা সম্ভব হবে না। অনেকেই আমার কাছে অনুরোধ করেছেন যে আপনি যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছেন GE5 অর্থাৎ এই ইথিক্স সাবজেক্টটার উপরে, ফান্ডামেন্টালস অফ ইথিক্স সাবজেক্টটার উপরে, তাহলে আপনি দু একটা ডেমো ক্লাস আমাদের কাছে উপস্থাপন করেন, যাতে প্রেজেন্ট করেন, যাতে আমরা বুঝতে পারি যে কিভাবে অনলাইন ক্লাসটা নেওয়া হয়। অনলাইন ক্লাসটা আসলে নেওয়া হচ্ছে এইভাবে যে ক্লাসে সিলেবাসের যে টপিকটা থাকে সেটা সম্পর্কে প্রথমে একটু ধারণা দেওয়া হয়, তারপরে টপিকটা পুরোপুরি বোঝানো হয়, সর্বশেষ কিছু সেলফ স্টাডি কোশ্চেন বা প্র্যাকটিস কোশ্চেন দেওয়া হয়, যেগুলো আইসিএমপিতে বিগত সময়ে যেগুলো আসছে পরীক্ষায় সেগুলা। সর্বশেষ যে স্টুডেন্টরা যারা আছে তাদের নিজেদেরকে, যারা নিজে নিজে যেন বিভিন্ন কোশ্চেন নিজের থেকে তৈরি করে সলভ করতে পারে সেই জিনিসটার টেকনিকটা একটু শিখিয়ে দেওয়া হয়। এটাই হচ্ছে মেইনলি অনলাইন ক্লাসগুলোতে করা হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে আমরা আমাদের যে টপিকটা আছে সেই টপিকে আজকে কি কি আছে এই ডেমো ক্লাসটার ভিতরে সেটার মধ্যে আমরা চলে যাই। আজকে যে কন্টেন্টগুলো আমাদের আছে সেটা হচ্ছে ইথিক্স অ্যান্ড বিজনেস, ইম্পর্টেন্স অফ ইথিক্স ইন ডিফারেন্ট সেক্টর, ইথিক্যাল কোড ফর প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস। এই তিনটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আসছি ইথিক্স অ্যান্ড বিজনেস এইটা নিয়ে। Ethics is defined as a moral philosophy or code of moral practice by a person or group of people। এখানে ইথিক্স এর ডেফিনেশনটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে ইথিক্স বলতে আমরা সাধারণত যেভাবে বুঝি সেই জিনিসটাকে আমরা আগে নিজের মাথার মধ্যে সেট করে নিব নিজের ভাষায়, তারপরে আমরা সেই যেই সংজ্ঞাটা আমাদের বইয়ে আছে বা শিটে আছে সেই সংজ্ঞাটার দিকে যাব। কেন আমি শর্টভাবে লিখেছি, ইথিক্স ইজ দ্য সেট অফ রুলস হুইচ টেল আস হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। মানে ইথিক্সকে কতগুলা রুলের আমি সমন্বয় বলছি, যেই সমন্বয়গুলো আমাদেরকে বলে দেয় যে কোন জিনিসটা আমাদের জন্য সঠিক, কোন জিনিসটা আমাদের জন্য ভুল। এখন এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর হচ্ছে ইথিক্স ইজ এ সেট অফ প্রিন্সিপাল বা সেট মরাল ফিলোসফি। মানে মরাল ফিলোসফি মানে হচ্ছে দার্শনিক মূল্যবোধ। এখানে এটা যদি আমাদের বুঝতে কঠিন লাগে তাহলে আমরা বলবো হচ্ছে অনেকগুলো কোড অফ মরালস, মানে নৈতিকতার অনেকগুলো কোড একসাথে করে যেটা আমরা মানব সভ্যতায় বা মানব সমাজে আমরা প্র্যাকটিস করি, এটি হচ্ছে ইথিক্স। আর আমরা সবাই জানি যে বিজনেস ইথিক্স বলতে বিজনেসের মধ্যে যে এথিক্সটা প্র্যাকটিস করা হয় এবং সেইটাই হচ্ছে বিজনেস ইথিক্স। তো এখন আমরা যদি ইংরেজিতে যেটা আমাদের এক্সামের মানে অ্যান্সার শিটের মধ্যে যেটা লিখতে হবে সেটা হচ্ছে একটু গুছায় লিখতে হবে জিনিসটা। প্রথমে নিজের ভাষায় আমরা এই জিনিসটা বুঝবো, মানে অর্থসহ এবং এটার মধ্যে কি বলতে চাইছে সেটা, তারপরে আমরা জিনিসটা মেমোরাইজ করব বা যেভাবেই হোক আমরা শেখার চেষ্টা করব। মানে যেভাবে আমরা অ্যান্সার শিটে লিখি সেইটা আমরা পরবর্তী ধাপে শিখব। প্রথমে আছে আমরা নিজে বুঝবো জিনিসটা আসলে কি। এখানে আমরা বলতেছি যে ইন বিজনেস ইথিক্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। মানে যে কোনো বিজনেস হোক বা যে কোনো সেক্টর হোক, ইথিক্স তো অবশ্যই গুরুত্বপূর্ণ, আমরা সকলেই জানি। ইট গাইডস আস রানিং আওয়ার বিজনেস ফেয়ারলি অ্যান্ড ফলো অল রুলস অ্যান্ড রেগুলেশন অফ বিজনেস। এখানে আমরা বলতেই পারি যে বিজনেসের মধ্যে যে ধরনের ফেয়ারভাবে, মানে ন্যায়সঙ্গতভাবে আমাদের ব্যবসা পরিচালনা করা উচিত, এবং সেই সাথে আমাদের ব্যবসার জন্য দেশের এবং বিদেশের যেসব রুলস রেগুলেশন আছে সেগুলো আমাদের মেনে চলা উচিত, সেই জিনিসটি আমাদের বিজনেস ইথিক্স শিক্ষা দেয়। এইটাই আর কি। ইম্পর্টেন্স অফ ইথিক্স ইন ডিফারেন্ট সেক্টর। এখন ইথিক্স জিনিসটা অবশ্যই ইম্পর্টেন্ট আমাদের জন্য, অত্যন্ত ইম্পর্টেন্ট। এখন এটা কিভাবে ইম্পর্টেন্ট সেটা আর কিছু, যেহেতু আমাদের পরীক্ষায় খাতায় এই জিনিসটা লিখতে হবে সেহেতু আমি কিছুটা গুছায় সংক্ষেপে আনার চেষ্টা করছি। সেই পয়েন্টগুলোকে আপনাদেরকে প্রথমে পয়েন্টের নামগুলো দেখবেন, অর্থটা বুঝবেন, তারপর পয়েন্টের ভিতরে লেখার মধ্যে যাবেন। আর আইসিএমএতে একটা কথা হচ্ছে কি, খুব বেশি কিন্তু আপনাদের লেখার প্রয়োজন নাই। আপনারা যেই কথাটা মূল সেই কথাটা 1 থেকে 2 লাইনের মধ্যে লিখবেন। এবং এই যে প্রত্যেকটা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কিন্তু
খুব ডিপলি অনেক কিছু লিখতে হবে, অনেক এক্সাম্পল দিতে হবে সেটা কিন্তু না। এক দুই লাইনের মধ্যে প্রতিটা পয়েন্ট যদি বুঝায় দেওয়া যায় এবং এক্স্যাক্টলি যে সেন্টেন্সটা আছে মানে সঠিক সেন্টেন্স তৈরি করে যদি দেওয়া যায়, তাহলে আর কোনো সমস্যা নেই। আর স্পেলিং মিস্টেকটা যেন না হয় সেদিকে একটু চেষ্টা করতে হবে আর কি। যেমন এখানে বলছে ফার্স্টে কি করেসপন্ডেন্স টু বেসিক হিউম্যান নিডস, মানে মানুষের যে বেসিক হিউম্যান নিডস এটার মধ্যে একটা ইথিক্স একটা নিডস। মানে যেখানেই আমরা যেতে চাই সমাজের, যেখানেই যাই যে কাজটাই করি সেখানেই আমরা সবসময় খোঁজ করি যে জিনিসটা ইথিক্যাল কিনা, সেজন্য এটা একটা বেসিক হিউম্যান নিডস। এরপর লিখছে ক্রিয়েডিবিলিটি ইন দ্য পাবলিক, অর্থাৎ মানুষের চোখে আমাদের এটা বিশ্বাসযোগ্য কিনা সেই জিনিসটা এই পয়েন্টের মধ্যে বুঝাই বলতে হবে। যে আমরা এই কাজটা করতেছি বা এই বিজনেসটা করতেছি, এটার মধ্যে একটা আমাদের এটার একটা ভাবমূর্তি আছে, এটার একটা সুনাম আছে, এই বিজনেসটাকে কি মানুষ ভালো চোখে দেখছে কিনা সেই জিনিসটা আমাদের দেখার বিষয়। বেটার ডিসিশন মেকিং, যখনই আমরা ইথিক্যাল প্রশ্নে কোনো আপোষ করব না, তখনই আমরা দেখা যাবে যে সঠিক ডিসিশনটা সঠিক সময়ের মধ্যে নিতে পারতেছি। আর বিজনেসের মধ্যে কিন্তু রাইট ডিসিশন রাইট টাইমে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে প্রফিটাবিলিটি, প্রফিটাবিলিটি দুই রকমের, লং টার্ম শর্ট টার্ম। এখন ইথিক্স যদি আমরা বিসর্জন দিয়ে শর্ট টার্মে প্রফিট করি, কিন্তু আমরা দেখা যাবে লং টার্মে প্রফিট করতে পারবো না। অর্থাৎ একটা বিজনেস যখন শুরু হয় প্রত্যেকেই চায় তার বিজনেসটা 100 বছর 200 বছর ইভেন কি আরও অনেক দীর্ঘদিন সেটা থাকুক, তার উত্তরাধিকারীরাও সেই বিজনেসটা চালিয়ে যেতে পারে, যেন একটা সাকসেসফুল কোম্পানি হোক যেটা পুরো ওয়ার্ল্ডে সে এটা বিজনেস করবে। কারণ সেই প্রফিটেবিলিটিটা যদি আমরা তৈরি করতে চাই, অর্থাৎ সেই রকম লাভজনক একটা প্রতিষ্ঠান যদি আমরা আমাদেরটাকে বানাতে চাই, তাহলে অবশ্যই ইথিক্সের প্রশ্নে ছাড় দেওয়া যাবে না। তারপর হচ্ছে প্রোটেকশন অফ সোসাইটি, অর্থাৎ সমাজের মধ্যে একটা সেফ গার্ড থাকে, যে সমাজের মধ্যে মানুষজন যাতে নিরাপদ বোধ করে, প্রোটেক্ট বোধ করে, সেই জন্য ইথিক্সটা আমাদের খুবই দরকার, বিজনেসেও দরকার, বিজনেসের বাইরে অন্যান্য সেক্টরেও দরকার। এবার আমরা আসবো যে বিভিন্ন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টসরা যে ইথিক্যাল কোডগুলা ফলো করে, এগুলা বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা এগুলা বর্ণনা করছে, সেই কোডগুলো আসলে কী ছিল। যেমন ইথিক্যাল কোডস ফর প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস, প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস বলতে আমরা বুঝি যে আইসিএমএবি থেকে সিএমএ কমপ্লিট করা বা আইসিএবি থেকে সিএ কমপ্লিট করা, তারাই হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস। মানে এই প্রফেশনাল অ্যাকাউন্টেন্টসদেরকে কিছু ইথিক্যাল গাইডলাইন অবশ্যই ফলো করতে হয়। অ্যান্ড কোনগুলো ফলো করতে হয়, আমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে আইএফএসি এবং সীমা। কিন্তু আইএফএসিটা ফলো করতে হবে কেন, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টসের একজন প্রাউড মেম্বার হয়ে যাব আমরা, যে সিএমএ কমপ্লিট করার পর, সেটা এইটা আমাদের ফলো করতে হবে। তারপরে সীমা, যেহেতু আইসিএমএবি এখন সীমার সিলেবাস ফলো করতেছে, সেহেতু সীমারটা আমাদের জানতে হবে। তো দুইটাই জানতে হবে। দুইটার মধ্যে আপনারা দেখেন যে আমি প্রেজেন্ট করছি যে আইএফএসির ভিতর 3টা হচ্ছে আপনার কোড, আর সীমার ভিতর হচ্ছে 5টা কোড। অ্যান্ড প্রথম 3টার কিন্তু কোড কিন্তু দুইটারই একই, সেজন্য দুইটাকে আলাদা কালারে আমি মানে একই করে আমি প্রেজেন্ট করছি, একই কালারে প্রেজেন্ট করছি। তো এখন এই 3টাকে আপনাদের অবশ্যই জানতে হবে। জানার পরে যে বাকি যে 4 নম্বর আর 5 নম্বর সীমায় আছে, এই দুইটাকে আপনাদের জানতে হবে। অ্যান্ড প্রশ্ন আসছে যে পরীক্ষা যখন আমাদের আসে তখন পরীক্ষার খাতায় আমি কোনটা লিখব। পরীক্ষার প্রশ্নে স্পষ্ট করে যেটা লেখা থাকবে যে আপনি কি আইএফএসি অবলম্বন করে আপনি অ্যান্সারটা দিবেন না সীমা অবলম্বন করে অ্যান্সারটা দিবেন, এটা কোশ্চেনে বলা থাকবে। যেটা বলা আছে ঠিক সেইটাই লিখতে হবে। যদি আইএফএসি আসে এবং আমি সীমারটা লিখি, অর্থাৎ 5টা লিখি, তাহলে কিন্তু আমারটা ভুল হবে। আবার যদি সীমা আসে এবং আইএফএসির 3টা লিখে আমি বাকি 2টা না লিখলাম, তাহলেও কিন্তু প্রশ্নটা ভুল হবে। এই ভুলগুলো করার কারণেই দেখা যায় যে আমাদের কোশ্চেনের অ্যান্সারে সম্পূর্ণ জিরো দিয়ে দেয়। আর জিরো দিয়ে দিলেই তো বুঝলেন যে আপনার পাস আসার সম্ভাবনা নাই। তো এখন পাস করতে হলে অবশ্যই আমাদেরকে যে যেইটা কোশ্চেনটা যেইভাবে আছে ঠিক সেইভাবে এটার অ্যান্সারটা লিখতে হবে, কোশ্চেন পরে বুঝতে হবে। যে শুধু আমরা মুখস্থ করলাম তাহলে কিন্তু হবে না, একটু খেয়াল রেখে কাজটা করতে হবে। সর্বশেষ আমি যেটা নিয়ে আসছি যে আমার ডেমো ক্লাসে যেটা, সেটা হচ্ছে যে অনলাইনে যে ক্লাসগুলো আমরা নিচ্ছি সেখানেও সেটা করতেছি আমরা, সেটা হচ্ছে যে নিজে নিজে যেন আমরা কোশ্চেন তৈরি করে সেই কোশ্চেনের সলভ করতে পারি। এবং কোশ্চেনগুলো কীরকম হবে, যেগুলো আইসিএমএবিতে বিগত সেশনে আসছে, বিগত বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছে সেইগুলা। এবং নিজে নিজেও যদি নিজের চিন্তার থেকে বা নিজের বুদ্ধি খাটিয়েও যদি কিছু কোশ্চেন বানানো যায় সেগুলো আরও ভালো। কেন ভালো? কারণ একই কোশ্চেন বারে বারে আইসিএমপিতে খুব বেশি আসে না। হ্যাঁ, কোশ্চেন কিছু রিপিট হয়, কিন্তু তার মানে এই না যে 100% রিপিট হবে। কিছু কিছু কোশ্চেন দেখা যায় যে কখনো পরীক্ষায় আসেনি, কখনো দেখে নাই, এরকম কোশ্চেনও আসে। সো ওই কোশ্চেনগুলো যদি আমরা পারতে চাই, তাহলে আমাদের নিজেদের বুদ্ধি খাটায় কিছু কিছু কোশ্চেন বানাইতে হবে। আচ্ছা, এখন ফার্স্ট টাইম যেটা দিচ্ছি যে হোয়াট ইজ ইথিক্স অ্যান্ড বিজনেস ইথিক্স, এখানে জাস্ট এখানে আমরা কোশ্চেনের অ্যান্সারটা হবে যে ইথিক্স কাকে বলে আর বিজনেস ইথিক্স কাকে বলে, এবং এখানে আপনি চাইলে একটা এক্সাম্পল দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। এবার হোয়াই এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট নিডস ইথিক্স, এটা ইথিক্সের ইম্পর্টেন্স জিনিসটা যেটা আছে ওইটাকে এভাবেই প্রেজেন্ট করা হয়েছে। তারপর লাস্টে হচ্ছে যে কোডস অফ সীমা আর আইএফএসির যে কোড অফ ইথিক্স সেটার ব্যাপারে বলা হয়েছে। এটা অনেকভাবে কোশ্চেনটা আসতে পারে।
এখন আইসিএমএবিতে তিন ধরনের কোশ্চেন আছে। একটা হচ্ছে সরাসরি যেটা সিলেবাস ও বইয়ের যে টপিক থাকে ঠিক সেইটা হুবহু চলে আসতে পারে। আর সেকেন্ড টাইপ হচ্ছে যে একটু ট্রিকি করে বলতে পারে। যেমন বলতে পারে যে যেমন আমরা একটা কোশ্চেন দিলাম যে হোয়াই এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট নিডস ইথিক্স। এখন এখানে যদি ঘুরিয়ে বলে যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যে যদি ইথিক্স ফলো না করে তাহলে তার ফলাফলটা কি হতে পারে, যে হোয়াট ইজ দ্য প্রবলেম অকার্স হোয়েন দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ডাজ নট ফলো দ্য ইথিক্যাল কোড। এরকম একটা কোশ্চেন দিতে পারে, তারা ঘুরিয়ে দিতে পারে আর কি, সহজ কথা। আর 3 নম্বর যে টাইপের কোশ্চেন থাকতে পারে সেটা হচ্ছে একটা বড় কেস স্টাডি দিয়ে দিতে পারে। এই কেস স্টাডি থেকে বুঝে বুঝে আপনাদেরকে অনেকগুলো কোশ্চেন থাকবে, ওগুলো সলভ করতে হবে। এইটাই হচ্ছে ইয়া। এখন আপনারা যারা ডেমো ক্লাসটা দেখতে চেয়েছিলেন এবং যারা অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক যারা আছেন আর কি, তারা সবাই আশা করি যে এই ডেমো ক্লাসটা যেভাবে প্রেজেন্ট করলাম এটাতে উপকৃত হবেন এবং আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং আমাদের কন্টেন্টটা, এবং আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে চাইলে আমার ইমেল অ্যাড্রেস এটা প্রথমেও দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে ভিডিওর, এবং আমার ফেসবুকের আইডির লিঙ্কও দেওয়া থাকবে। আপনারা চাইলে লাইক কমেন্ট দিতে পারেন এবং ওখানে কোশ্চেন করতে পারেন, আবার আপনি চাইলে ইমেইলেও আমাকে কোশ্চেন করতে পারেন, আবার ফেসবুকের মেসেঞ্জারেও কোশ্চেন করতে পারেন আপনার যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকে। তাহলে আজকের মতো এখানেই আমরা শেষ করছি এবং আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাংক ইউ।